এটা আসলে আমাদের বিমানের জন্য লাভজনক হচ্ছে না। প্রতি মাসে বিমানের বক্তব্য অনুযায়ী 2.5 থেকে 3 কোটি টাকা লস হচ্ছে। কারণ এইটা বিমানকে হ্যাঙ্গার রাখতে হচ্ছে, ক্রু এবং পাইলটদের প্রায় 2-3 দিন অবস্থান করতে হচ্ছে। ফলে ওভারহেড কস্টিং অনেক বেশি। এই যেহেতু প্রতি মাসে 2.5 থেকে 3 কোটি টাকা লস হচ্ছে, ফলে বছরে প্রায় ধরেন 25-33 কোটি টাকা একটা লসের বিষয় একটা রুটিন। তো এই কারণে বিমান সিদ্ধান্ত নিয়েছে তার বোর্ডে এইটা মানে এই ফ্লাইটটাকে হয়তো শিফট করে সিলেট টু মধ্যপ্রাচ্যে যে কোনো একটা দেশে নিয়ে যাবে। সৌদি আরব হতে পারে, জেদ্দা হতে পারে, যে কোনো বিষয়। এটা হলো মেজর কারণ আসলে। এটা আমি কথা বলছি। তো প্রথম দিকে তো এটা 1 ফেব্রুয়ারি থেকে বন্ধ করার সিদ্ধান্ত ছিল। তো এখানে যেটা হয়েছে সেটা হলো যে কিছু টিকিট বিক্রি করা ছিল ফেব্রুয়ারি মাসের জন্য। তো এটা আমি কথা বলেছিলাম যে অন্তত যারা প্যাসেঞ্জার যারা আছে টিকিট বিক্রি হয়েছে এগুলো তো অবশ্যই ক্যারি করাটা এটা আইনগত নৈতিক দায়িত্ব। যেহেতু টিকিট বিক্রি হয়েছে, তো দেন এটা 1 মাস পিছানো হলো, যে 1 মার্চ থেকে বলা হলো সিদ্ধান্ত। এখন এইটা দুইটা উপায়। একটা হলো আসলে লস, বিমান যেহেতু একটা কমার্শিয়াল প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় স্টেট ওন প্রতিষ্ঠান, তো লস করে আসলে বিমান অপারেট করাটা মুশকিল। তো এটাকে মিনিমাইজ কীভাবে করা যায় এটা হয়তো একটা বিষয়, ভাববার বিষয় আছে এখানে টু স্পিক। আর একটা অবশ্যই আবেগের একটা জায়গা তো অবশ্যই আমাদের আছে, যে আমাদের বিশেষ করে যারা সিলেট প্রবাসী তারা ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেটে আসবেন এখানে। তো এটা যদি লসটাকে মিনিমাইজ করা যায় তাহলে হয়তো আমি মনে করি যে এটা হয়তো চালু রাখা সম্ভব। তবে এটাও ঠিক যে দিনের পর দিন কিন্তু খুব বেশি লস করে আসলে একটা এয়ারলাইন্স রুট ক্যারি করতে পারেন, কন্টিনিউ করতে পারেন, ডিফিকাল্ট। তো আমরা আশা করছি যে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর রাজনৈতিক দল ক্ষমতায় যখন আসবে তখন তো বিষয়টা আবার নতুন করে ভাববে, বা এটাকে আরও কোনো উপায়ে এটাকে লসটা মিনিমাইজ করা যায় কিনা বিমান কর্তৃপক্ষ সেটা ভাববে। বাট আমি মনে করি যে এইটা যদি সিলেট টু ম্যানচেস্টার এটা চালু থাকে, তাহলে এই এলাকার যারা প্রবাসী আছেন, বিশেষ করে ম্যানচেস্টার থাকেন আমাদের সিলেটের লোকজন, তাদের জন্য খুবই সুবিধা হয় এটা। তো আমরা যে স্মারকলিপিটা দিয়েছেন এটা আমি স্বরাষ্ট্র দপ্তরে এটা পাঠিয়ে দেবো এটা। আর সিলেটের এয়ারপোর্টের যে এক্সটেনশনের কাজটা এইটা চলমান আছে। এইটা আমরা কাজ করছি। এখানে নানা কারণে আসলে এটা দেরি হয়ে গেছে। এটা 2020 সালে কাজটা শুরু করছিল, কিন্তু অ্যালাইনমেন্ট অনেকবার চেঞ্জ হয়েছে। তো আমরা আশা করছি আগামী হয়তো 2-3 মাসের মধ্যে আমরা ল্যান্ডে হ্যান্ড ওভার করতে পারবো। হ্যান্ড ওভার করলে তাদের কাজটা একটু এক্সপিডিট করবে। এটা আমি চেষ্টা করছি, কারণ এটা আমাদের প্রায়োরিটি প্রজেক্টের মধ্যে এইটা একটা। আর ঢাকা সিলেট হাইওয়ে, সিলেট তামাবিল হাইওয়ে, এবং আমাদের শাওলা বন্দরের যে রাস্তা, পোলের রাস্তা, এবং আপনার ইয়েটা এয়ারপোর্টের এই প্রজেক্টটা, এটা আমাদের অত্যন্ত প্রায়োরিটি। আমাদের ইলেকশন থাকলেও আমরা এর পাশাপাশি কিন্তু ডেভেলপমেন্ট কাজগুলোকে কন্টিনিউ রাখছি এটা। আপনারা জেনে খুশি হবেন, আগামী পরশু দিন শনিবার দিন আমরা ঢাকা সিলেট হাইওয়ের প্রথম কিছু জায়গা আমরা সরাসরি হ্যান্ড ওভার করতে যাচ্ছি আমাদের রোডস হাইওয়ে কর্তৃপক্ষের কাছে। আমরা শনিবার দিন বিকালবেলা আমরা ওই স্পটে কিছু জায়গা হ্যান্ড ওভার করবো এবং লোকজনকে ক্ষতিপূরণ টাকা প্রদান করবো। সে আপনাদেরকে বলা হবে। ধন্যবাদ সবাইকে।